أشهد أن لا إله إلا الله হবে। আমরা সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাক্ষী দিচ্ছি, কিসের সাক্ষী দিচ্ছি? একজন লোক আদালতে গেল, জজ জিজ্ঞেস করলো যে তুমি কে? বলে আমি একজন এই খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? বলে তা তো জানি না। বলে আচ্ছা কাকে খুন করেছে? বলে তাও তো জানি না। কোর্ট কি বলবে? আদালত বলবে তার ফাজলামি করার জন্য আদালতে এসেছো, পুলিশ দা করে জেলে ঢুকাও। দুনিয়ার একটা সামান্য সাক্ষী না বুঝে দেওয়া যায় না। আর আমরা সাক্ষী দেই আশহাদু আল্লা ইলাহা, কিন্তু কি বলছি এটা জানি না। এ সাক্ষীও দিচ্ছি, এর পরিপন্থী কাজগুলো করছি। এজন্য আমার মনে পড়ে মিশরের সেই বিশিষ্ট আলেম যার বাংলা তাফসির বের হয়েছে, ফি জিলালিল কোরআন অনুবাদ হয়েছে, মাআলিম ফিত তরিক, ওনার লেখা বই। এই কিতাব লেখার কারণেই মূলত ওনাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে এর আগের রাতে জেলখানার ইমাম গেল ওনার কাছে। উনি জিজ্ঞেস করলেন তুমি কে? বলল আমি জেলখানার ইমাম সাহেব। কেন আসতেন? আপনার তো ফাঁসি হচ্ছে, আর যে সমস্ত মুসলিমদের ফাঁসি হয় তাদের তওবা পড়াই, কালেমা পড়াই আমি, এটা আমার দায়িত্ব। আচ্ছা তুমি কালেমা পড়াও, বলো তো কি কালেমা পড়াচ্ছ? যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যে সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, ওই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। যাও তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার কাছে লা ইলাহা পড়ার দরকার নেই আমার। ভাইরা আমার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর আল্লাহর নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন তখন অবস্থা কি ছিল এটা আমি আলোচনা করে তারপরে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে গোপনে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসলো, হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা স্পষ্টভাবে প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন, সতর্ক করুন। আরবের নিয়ম ছিল জরুরি কোনো কথা বলতে হলে পাহাড়ে গিয়ে উঠতো সকালবেলা, উলঙ্গ হয়ে কাপড়টাকে মাথায় নিত, তারপর ঘুরাইতো আর বলতো ইয়া সাবাহা। তো লোকেরা মনে করতো নিশ্চয়ই কোনো বড় ধরনের শত্রুদের আক্রমণ হবে, সব জড় হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। তবে এখানে খেয়াল রাখবেন ল্যাংটা হন নাই। আমার দেশে তো ল্যাংটা হলে বড় বুজুর্গ মনে করা হয়। ওই বেটা ল্যাংটা হয়ে দেখাচ্ছে যে আমার মধ্যে কিচ্ছু নাই, এরপরেও লোকেরা বলে এর মধ্যে অনেক মাল আছে। এটা এই জাতির জন্য কত দুঃখের বিষয়, কত বোকা এই জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়ত প্রাপ্তির আগে একবার উলঙ্গ হয়েছিলেন বলে জানা যায়, এবং উলঙ্গ হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন। এরপরে আর কখনো উলঙ্গ হন নাই। যেই নবী কখনো উলঙ্গ হলেন না, যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিতেন, হাদিসে বলা হয়েছে লাউলা আনা শুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমি তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যে সালাত মেসওয়াক করে আদায় করা হয় তার ফজিলত মেসওয়াক বিহীন সালাতের উপরে 27 গুণ বেশি রাখে। মেসওয়াকের গুরুত্ব দিলেন। মাথা আঁচড়াবার জন্য বলেছেন, হাদিসে বলা আছে মাথা আঁচড়াও, একদিন পর একদিন হলে মাথা আঁচড়াও। আর সেই নবীর উম্মত এখন গাঁজা খায়, ময়লা পরে,
জটলা পড়ে গেছে, দুর্গন্ধ, শয়তান ওর ধারে কাছে যায় না, কুত্তা ওর থেকে পালায়। এরপরেও আল্লাহর ওলি। এরপরে কি? আল্লাহর ওলি। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে এই জাতি কত অধপতনে চলে গেছে। এই জাতির মধ্যে একদল আছে মারেফাতপন্থী বাউল। এদের আত্মশুদ্ধি করার জন্য, শুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। আপনারা বুঝতে পেরেছেন পঞ্চরস কি? মেয়ে লোকের হায়েজ, নেফাস, এরপরে পেশাব পায়খানা, আর হলো পুরুষের বীর্য। এটা আবার পীরের বীর্য হলে আরো সুবিধা, কারণ বীজ মে আল্লাহ, ওরা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ। বীজ মানে হলো পীরের বীর্য, এর মধ্যে আল্লাহ আছে। এই শয়তান এগুলো দেখে হাসে। যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন। সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, ইয়া বনি ফিহর, ইয়া বনি মুত্তালিব। এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সকালবেলার আওয়াজ এমনি ভয়াবহ আওয়াজ, মক্কার লোকদের কান সতর্ক হয়ে গেল। সবাই চলে আসলো। যেই নেতারা অসুস্থ ছিল, আসতে পারে নাই, তারা তাদের লোকদেরকে পাঠাইলো, যাও তোমরা শুনে আসো। সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওঁত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই। আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনার এত সুনাম, আমরা আপনার কথা বিশ্বাস করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, একটা কথা স্বীকৃতি দাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে। ও তাদিনু লাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। আও তুআদ্দিল জিজিয়া, অথবা তারা তোমাদের জিজিয়া আদায় করে কর দিয়ে থাকবে। গোটা দুনিয়ার মানুষ তোমাদের কর দিতে বাধ্য হবে। মক্কার নেতারা খুশি, এখনো খুশি, কারণ নেতৃত্ব পাওয়া যাবে। নেতারা নেতৃত্বের জন্য সবকিছুই করতে পারে। যারা দুনিয়ার নেতৃত্ব চায়, ওরা একটা ভোটের জন্য মানুষের গোলামি করতে রাজি আছে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ওদের কাছে বিশ্বস্ত ব্যক্তি, ভালো মানুষ। এখনই পার্থক্য হয়ে যাবে, এটাই আমি বলেছি। এজন্য যে আল্লাহর নবী এমন কি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যের কারণে এখন পর্যন্ত যেই লোকগুলো নবীর পক্ষে, যেই লোকগুলো নবীকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে, যেই লোকগুলো বলছে আপনি যা বলবেন বিশ্বাস করব, আর এক মুহূর্তের মধ্যে সেই লোকগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই কথাটা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, আপনাদেরকে আহ্বান করেছেন। সেই একটি কথা হচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। এটা আমরাও পড়ি, কিন্তু মক্কার কুফফাররা ভালো করে বুঝেছে। আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ বুঝে না, কেউ প্রতিবাদ করে না। আবু জাহালরা বুঝেছে, আবু লাহাবরা বুঝেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, তুমি আমাদের এজন্য জড়ো করেছ। এরপরে আবু লাহাব আল্লাহর নবীকে মারতে উদ্যতর, দুই হাত উঁচু করে। এজন্যই আল্লাহ নবীর পক্ষে একটা লোক প্রতিবাদ করতে পারল না। নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাযিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। আবু লাহাব বলল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে, আমাদের এত আল্লাহ, এত পীর বুজুর্গ, এত দেবদেবী, এই সবগুলোকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে ফেললো? ইন্না হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা।
তারা আরো বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে, আল্লাহদেরকে, বহু ইলাদেরকে আমরা বর্জন করব লে শায়রিন মাজনুন, এক পাগল উম্মাদ কবির কথায়। এক শ্বাসে দুই গালি দিয়ে ফেললো। কয় গালি দিল? আমার একটা বই আছে, যাদের কাছে আজ দেখে নেবেন, ওখানে শিরোনাম দিয়েছি এক শ্বাসে দুই গালি। এক শ্বাসে দুই গালি। এখানে আল্লাহর নবী কিন্তু ওদের আল্লাহদেরকে বর্জন করতে বলেন নাই। ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে, লা ইলাহা আগে মানে ক্লিয়ার করে সব বাদ। আপনি এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করবেন, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে, আবু জাহেল বুঝতে পেরেছে যে লা ইলাহার মানে হচ্ছে আগে সব বর্জন করতে হবে, আগে সব ত্যাগ করতে হবে, আগে সব মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন কানুন, মানুষের ইবাদত, এই সবগুলো বর্জন করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো ক্ষমতা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো আইন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের দেবদেবী চলবে না, আমাদের পীর বুজুর্গ চলবে না, কারো কোনো ক্ষমতা নাই, আমাদের মাজার চলবে না, খাদা বাবা চলবে না, গাদা বাবা চলবে না, ল্যাংটা বাবা চলবে না, বান্দা নামাজ চলবে না, গরিব নামাজ চলবে না, এবং আমাদের যত জুলফে দারাজ, গেসু দারাজ, গাউসুল আজম, গরিব নামাজ, এগুলো সব বাতিল হয়ে যাবে। লা ইলাহা। বোঝা গেল আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছিল। আবু লাহাব ঠিকই বুঝতে পেরেছিল। আমাদের লোকেরা বুঝে না, আমরা যারা বলি তারাও বুঝি না, যারা যাদের জন্য বলি তারাও বুঝে না।